একটি বিশাল আকৃতির বুনো হাতি গ্রামের মাটির রাস্তা দিয়ে দৌড়ে আসছে। চারপাশে ধুলো উঠছে, ভয় আর আতঙ্কে মানুষ দৌড়াচ্ছে। হাতির সুরে একটি কাঁচা ঘর ভেঙে পড়ছে। আশেপাশে ভাঙা চালা, মাটির দেওয়াল ভাঙছে, চারপাশে হাহাকার। গ্রামের লোকজন ভয় ও উদ্বেগের মধ্যে মোবাইল হাতে পুলিশকে ফোন করছে। কারো মুখে দুশ্চিন্তা, কেউ কাঁদছে, যেন এক চরম আতঙ্কের মুহূর্ত। পুলিশের আগমন ও হাতি ধরার চেষ্টা। পুলিশের জিপ গাড়ি ধুলো উড়িয়ে গ্রামে ঢুকছে। হাতে জাল, ডান্ডা ও রাইফেল। পুলিশ সদস্যরা হাতির দিকে এগোচ্ছে সাহসের সঙ্গে। হাতিকে জঙ্গলে নিয়ে যাওয়া পুলিশ ও বন দপ্তরের লোকেরা হাতিটিকে ট্রাকে তুলে গভীর জঙ্গলের রাস্তায় নিয়ে যাচ্ছে। পান্ডা খিদের জ্বালায় রাস্তা দিয়ে যাচ্ছে খাবারের সন্ধানে। সেই সময় রাস্তায় সে একটি ছোট আপেল গাছ দেখতে পায়। পান্ডা আপেল গাছের গোড়ায় জল ঢালতে থাকে। গাছটি বড় হয়ে যায়। পান্ডা নাচতে থাকে। তারপর সে আপেল পেরে খুব মজা করে খেতে থাকে। পান্ডাটি কান্না করতে থাকে। কেউ লাইক সাবস্ক্রাইব করেনি। এইরকম মজার ভিডিও পেতে একটি মাছ জঙ্গলে হারিয়ে যায়। তার মা বাবাকে খোঁজাখুঁজি করে। মাছটি একটি জঙ্গলের ধারে এসে একা বসে কাঁদতে থাকে। মাছটি বসে বসে বাবা মার কথা ভাবতে থাকে। একটি বিড়াল জঙ্গলের ধারে বসে থাকা বড় মাছটিকে দেখে তাকে খাওয়ার চেষ্টা করে। বিড়ালটি হঠাৎ দেখে মাছটি কাঁদছে। বড় বিড়ালটি বড় মাছটিকে মুখে করে নিজের বাড়িতে নিয়ে যায়। বিড়ালটি মাছের মা বাবাকে খুঁজতে বের হয়। বিড়ালটি মাছটিকে খুব ভালোবেসে ফেলে। বিড়ালের দুষ্টু বোন মাছটিকে দেখে এবং লুকিয়ে খেয়ে ফেলে। অনেকগুলো মেয়ে একসঙ্গে জঙ্গলে ঘুরতে গেছে। ঘুরতে ঘুরতে একটি মেয়ে জঙ্গলে হারিয়ে যায়। হঠাৎ করে মেয়েটির সামনে জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে। সামনে বাঘ দেখে মেয়েটি ভয় পেয়ে যায়। সে ভয়ে চিৎকার করতে থাকে। বাঘটি মেয়েটির দিকে এগিয়ে আসে। মেয়েটি ছুটতে থাক। বাঘটি ও তার পেছনে ছুটতে থাকে। বাঘটি মেয়েটির সঙ্গে কথা বলতে যায়। তারপর মেয়েটির সব কথা শুনে বাঘটি মেয়েটিকে তার পিঠে চাপিয়ে নিয়ে জঙ্গল ঘুরিয়ে দেখায়। তারপর বাঘটি ওই মেয়েটিকে তার বান্ধবীদের পাশে ছেড়ে আসে। বাঘ মেয়েটির বন্ধু হয়ে যায়। এখন আমার বন্ধু হয়ে লাইক ও সাবস্ক্রাইব করে যাও। একটি খরগোশ গাড়িতে বসে বাড়ির দিকে যাচ্ছে। খরগোশ ফোনে দাদুর কল আসে। দাদু রাগী মুখে বলছে, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। খরগোশ দ্রুত গাড়ি চালিয়ে বাড়ির পথে রওনা হয়। খরগোশ বাড়িতে ঢুকে দেখে টেবিলের ওপর বড় বড় মিষ্টির থালা। খরগোশ সব মিষ্টি খেয়ে ফেলে পেট বিশালভাবে পেট ফুলে গেছে। দাদু রেগে লাঠি দিয়ে মেরে খরগোশকে তাড়িয়ে দিচ্ছে। খরগোশ ঘরের বাইরে বসে কান্না করছে। কেউ সাবস্ক্রাইব করেনি। একটি হাঁস কাঙ্কনের মতো ঠোঁট গ্রামের ধুলোমাখা পথে হাঁটছে। চারপাশে ছোট ঘর, উঠোন খোলা জায়গা। হাঁস উদ্ভ্রান্তভাবে চারপাশ খুঁজছে। ডিম দেওয়ার ব্যথায় ছটফট করছে। বড় হাঁসটি গ্রামের সীমা পেরিয়ে সবুজ গভীর জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। পেছনে রোদ ঝলমলে মাঠ আর সামনে কুয়াশাছন্ন গাছপালা, পাতা ছোটরা, শুকনো ঘাস দিয়ে হাঁসটি ছোট্ট একটা গোল বাসা তৈরি করছে। আশপাশে বড় গাছ, সূর্যরশ্মি পাতার ফাঁক দিয়ে পড়ছে। হাঁস বাসায় বসে ডিম দিচ্ছে। মুখে তৃপ্তি ও শান্তি। আশেপাশে জঙ্গল নিস্তব্ধ। পাখির ডাক ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। ডিম ফুটে ছোট ছোট বাচ্চা বেরো হচ্ছে। বাসার মধ্যে সোনালি রঙের তুলতুলে বাচ্চা কাঁপতে কাঁপতে ডিম ভেঙে বেরোচ্ছে। মা হাঁস জঙ্গলের ঘাসের ফাঁকে খাবার খুঁজছে। কীটপতঙ্গ দানা ছায়ায় পড়ে আছে, তার ছায়ামুখে মনোযোগী দৃষ্টি। একটি বিশাল বাঘ ঝোপের ভেতর থেকে আচমকা বেরিয়ে মুরগির উপর ঝাঁপিয়ে পড়ছে। হাঁস চোখে ভয়, পালক ছিটকে যাচ্ছে, মাটিতে কাঁপছে। হাঁস বাচ্চা ক্ষুধায় ছটফট করছে, মুখে উঁচু করে চিকচিকা ওয়াজ করছে। তাদের চোখে মায়ের জন্য অপেক্ষার ব্যাকুলতা। হাঁস রাস্তায় মাঝখানে বসে বসে চিকেন ও কলা খাচ্ছে।
সে সময় কিছু লোক এসে তার উপরে পাথর ছুঁড়ে মারে। গরিলাটি রেগে চিৎকার করতে থাকে এবং আশেপাশে সব গাড়ি ঘরবাড়ি ভাঙতে শুরু করে। তখন সেখানে পুলিশ আসে, গরিলাটিকে হেলিকপ্টারে বেঁধে ঘন জঙ্গলে ছেড়ে আসে। গরিলাটি জঙ্গলে বসে বসে কাঁদতে থাকে। কেউ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেনি।